রাজশাহীর জন্য খুলতে যাচ্ছে আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন দিগন্ত। জাপানের একটি শহরের সঙ্গে সিস্টার সিটি সম্পর্ক গড়ে তোলার উদ্যোগে এগোচ্ছে রাজশাহী। এরই মধ্যে জাপানের একটি প্রতিনিধি দল রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সিটি প্রশাসক জানিয়েছেন, সিস্টার সিটি চুক্তি বাস্তবায়িত হলে রাজশাহী থেকে দক্ষ নার্স নিয়োগ করবে জাপান। এতে আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, একই সঙ্গে বৈদেশিক রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে আশা করছেন তিনি। সেই চুক্তির মধ্যে আমাদের সিটি কর্পোরেশন যেমন অনেকগুলো বড় বড় কিন্তু এখানে প্যাথোলজি রয়েছে, বড় বড় আমাদের ডায়াগনোসিস সেন্টার রয়েছে। এই ডায়াগনোসিস সেন্টারের মালিকও এসেছিলেন জাপানের। তিনাদের ওখানে আমাদের এই রাজশাহী থেকে কিছু নার্স নেওয়া হবে, প্রায় 1000+। এই নার্স যদি আমরা দিতে পারি, আমাদের রাজশাহী মহানগর সহ রাজশাহী জেলার আমার মা বোনদের সন্তানরা, ভাই বোনরা তারা যেতে পারবে জাপানে, এবং এই ট্রেনিংটা আমার অফিসেই দেওয়া হবে। শুধু জনশক্তি রপ্তানি নয়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণেও আগ্রহ দেখিয়েছে জাপানি প্রতিনিধি দল। সম্ভাবনাময় এই খাতে বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তি ও শিল্প সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। আমি প্রস্তাবনা দিয়েছি জাপানি বিজনেসম্যানদেরকে যে রাজশাহীতে আমাদের এখানে একটি হামের হিমাগার করা দরকার। এই হিমাগারটা যদি আমরা করতে পারি, জাপানিজ বিজনেসম্যানরা এসে যদি আমার রাজশাহীতে হিমাগার এখানে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আমাদের আম চাষ যারা করে সেই সমস্ত আম ব্যবসায়িকরা তাদের ন্যায্য দাম পাবে এবং আমরা তখন বিদেশি রপ্তানি করতে পারবো। এখন দুই পক্ষের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে জাপানের সঙ্গে এই নতুন অংশীদারিত্ব রাজশাহীর উন্নয়ন যাত্রায় যুক্ত করবে নতুন এক মাত্রা। জিয়াউল গনি সেলিম, বাংলাদেশ বেতার, রাজশাহী।